আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ এখানে আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে এলাম, মুলার ডাল। অনেকে মুলাটা আসলে পছন্দ করেন না, তো এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি একটা প্যানে দেখতে পাচ্ছেন ডালটা নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর এখানে মুলাটা একটু গোল গোল করে কেটে নিয়েছি। তো ডালটা কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, এটাকে একটু ঘুটা দিয়ে নিতে হবে আসলে। তো এখানে আমি ডালটাকে ঘুটে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, আর 10টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর বড় একটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে পানি দিয়ে দিব। আমি ডালটা এখানে শুধু এমনি আর কি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে আমি যখন ডালটা পানিটা দেওয়া হয়েছিল, তার খানিকক্ষণ পর যখন পানিটা ফুটেছে, আমি সেই সময় আসলে মূলাটা দিয়ে দিছি। তো এখানে একটু স্কিপ হয়ে গেছে আর কি। তো মূলাটা দিয়ে এখন ঢাকনাটা দিয়ে আসলে একটু ঢেকে দিতে হবে। আমি একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে দেখতে পাচ্ছেন যে আমি চেক করছি যে মূলাটা কি সেদ্ধ হলো কি না। তো মূলাটা সেদ্ধ হতে আসলে অনেকটা বেশি টাইম লাগে না। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তা ঢাকনাটা দিয়ে আর একটু ঢেকে দিচ্ছি, যাতে করে মূলাটা আর একটু ভালো সিদ্ধ হয়। তো একটু পানিটাও একটু টানিয়ে নিতে হবে আসলে। তো এখানে আমার সিদ্ধটা আসলে হয়ে গেছে, আমি দেখতে পেলাম। তো এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো ঝাল 2 ভাগ করে এখানে দিয়ে দিছি। তো এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কেমন আসছে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই সেই মুহূর্তে আমি বাগারটা দিয়ে দিতে হবে। তো এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এই মুহূর্তে ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে এই যে স্মেলটা বাগারের, সেটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে নিলাম। আর ডালটা আমি বেশ একটু টানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এই মুহূর্তে এর ভিতরে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিতে হবে, আর অনেক বেশি জাল করার দরকার নেই, রান্নাটা কিন্তু কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খুবই ইয়ামি। এই যারা মূলাটা খেতে পছন্দ না করেন, তারাও যদি এভাবে রান্না করে খান, তাহলে আসলে আঙুল চেটে পুটে আপনাদের খেতে হবে, এতটাই টেস্ট হয়। বড় থেকে ছোট সবাই এই ডালটা পছন্দ করবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপি অনুযায়ী। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।